এই দিন আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা নিয়ে বান্দার প্রতি অভিমুখী হন। তাহলে মাহ রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে আমরা মোচন করে পবিত্র হয়ে আমরা যেন ফিরতে পারি এক নতুন জীবনে, এর এক প্রত্যাশা নিয়ে, এই এক আশা নিয়ে এই দিনকে শুরু করা, এই এক খুশি। এই খুশির কারণে এটা হচ্ছে ঈদ। আমরা খুশি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসব্যাপী আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। আমরা কতটা কষ্ট করেছি, সারাদিন উপবাস ছিলাম, তারাবিতে অনেক সময় লম্বা সময় দাঁড়াইছিলাম, তারপরে মানুষ কিয়ামুল লাইল করেছে, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেছে, অতিরিক্ত জিকির করেছে, বিভিন্নভাবে সাদকা করেছে। সমস্ত ইবাদতগুলি করা হয়েছে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এতগুলি কাজ করেছি। এই কাজগুলি আজকে আমরা এগুলি করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ আজকে আমাদের ঈদের দিন। এর পাশাপাশি এটা একটা ভয়ের একটা কারণ, আমি যে আমল করেছি এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে তো আমি তো হয়ে যাব বঞ্চিত। এই জন্য একটা আশা এবং ভয় থাকবে। এই জন্য আজকে শুকরিয়া স্বরূপ আজকে যে ঈদ আমরা আনন্দ প্রকাশ করবো, এটা 2 রাকাত নামাজের মাধ্যমে এই আনন্দ প্রকাশিত হয়। দেখেন, যদি আমরা দেখি ঈদের দিনের যে আমরা শুভেচ্ছা বিনিময় করি, সেই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে বলা হয় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আমাদের নেক আমলগুলি এবং তোমাদের নেক আমলগুলি আল্লাহ কবুল করে নেন। অর্থাৎ বিগত সময়ে যে আমলগুলি আমরা করেছি এই আমলের ব্যাপারে একে অপরকে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আমরা যে রমজান মাসব্যাপী যে আমল করেছি এই আমলগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে, যখন তোমরা দিনগুলিকে পরিপূর্ণ করে ফেলো, অর্থাৎ রমজানের রোজার দিনগুলিকে তুমি সমাপ্ত করে ফেলো, তখন তুমি কি করো? আল্লাহ যে তোমাকে সেই পথ দেখিয়েছেন, এই করার যে সুযোগ দিয়েছেন, হেদায়েতের উপরে রেখেছেন, এই জন্য তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, যাতে তোমরা রোজার সংখ্যা